আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আইর মাছের একটি রেসিপি নিয়ে আসছি। তো আমি আজকে যেভাবে এই রেসিপিটা করব, তোমরা যদি এভাবে করো তাহলে তোমরা মাংসর স্বাদকেও হার মানিয়ে দিতে পারবে এই রেসিপি। তো প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিলাম তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আজকে আমি আদা রসুন বাটা দেব না, এটা আমি কুচি করে দিয়েছি। আদা রসুন আমি এটা কুচি করে দিয়েছি। এখন আমি মশলাটা দেখো আমি কিভাবে করছি। মশলাটা আমি একটা বাটিতে তুলে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি। হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো নিয়েছি 1.5 চামচ করে, আর জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ করে। এটা এখন আমি গুলিয়ে পানি দিয়ে মিক্স করে রেখে দেব। তো এইদিকে আমি পেঁয়াজটা আর আদা রসুন যেটা আমি কুচি করে দিয়েছি সেটা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি লবণ আর মরিচ ফাড়ি, কাঁচা মরিচ ফাড়ি। এটা আমি ভেজে নেওয়ার পরে এখন যেই মশলাটা আমি রেডি করে রেখেছি পানি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা আমি যেভাবে করেছি সেটা এভাবে তোমরা বাসায় করে খাবে। যে কোনো মাংসর স্বাদকেও হার মানিয়ে দিতে পারে এই মাছের রেসিপিটা। তো যে কোনো মাছ দিয়ে তোমরা এটা করতে পারবে। আজকে আমি এটা আর মাছ দিয়ে করেছি। তো খুব সুন্দর করেই লাল করে আমি এটা ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নেব যেন এটা পুড়ে না যায়। তো প্রতিদিনের মতো আমি একই কথা বলবো, যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনও সাপোর্ট করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবে যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আমি এখানে কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখা আয়ের মাছগুলি দিয়ে দিলাম। এটা আমি কোনো ভেজে নেইনি, এটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। কাঁচা মাছটা আমি এখন মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে অল্প সময়ে দুর্দান্ত টেস্ট করে যেই কিভাবে তৈরি করা যায় আজকে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এভাবে খুব সহজভাবে অল্প সময়ে এই রেসিপিটা করে খাও, যে কোনো মাছ দিয়ে তোমরা আঁশ ছাড়া মাছ, মানে আঁশ যেই মাছে নেই সেই মাছ দিয়ে তোমরা এটা করে খাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটু পানি দেব। পানি দিয়ে আমি ঢেকে দিয়ে এটা আমি ফুটিয়ে নেব। দেখো আমার পানিটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচ হাই হিটে রেখেছি। অবশ্যই তোমরা এভাবে করে খাবে। হয়ে গেছে আমার দারুণ স্বাদ